এই দ্বন্দ্বটা হলো যে রাজনৈতিক দ্বন্দ্ব, এটা কোনো মানে ধর্মীয় দ্বন্দ্ব না। এই পরিস্থিতি মধ্যে মানে এই গণঅভ্যুত্থান ঘটছে। তাহলে আজকে ওই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় এই যে মানে দেখানো হচ্ছে সাম্প্রদায়িকতা মানে কি, একটা সম্প্রদায়ের সাথে একটা সম্প্রদায়। এখানে মেনলি বলতে চাচ্ছে কি যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের বিরুদ্ধে মুসলমান জনগণের সাম্প্রদায়িকতা। তার মানে যেখানে মুসলমানরা এখানে হিন্দুদের বাড়িঘর লুটপাট করেছে, বিষয়টা তা তো নয়। বিষয়টা হচ্ছে যে এই দ্বন্দ্বটা হলো যে রাজনৈতিক দ্বন্দ্ব, এটা কোনো মানে ধর্মীয় দ্বন্দ্ব না, রাজনৈতিক দ্বন্দ্ব। কারণ এখানে মুক্তিযুদ্ধের সময় যেমন আমরা মানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে মুক্তিযুদ্ধ করেছি, সেখানে কোনো সাম্প্রদায়িকতা ছিল না, ঠিক এটাও তাই। এটা হচ্ছে যে এটা মুক্তিযুদ্ধের আরেকটা মুক্তিযুদ্ধ। সেটা হলো যেমন দেশ চায় মুক্তি, জাতি চায় স্বাধীনতা, জনগণ চায় বিপ্লব। এই যে দেশ এবং জাতির যে মুক্তির যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা নিয়ে যে যুদ্ধ, সেটাও একটা গণযুদ্ধ। দাদা, এটাকে আপনি রাজনৈতিক দ্বন্দ্ব বলছেন কেন? মানে যারা মানে একদমই কোথাও কোনো প্রবলেম হচ্ছে না এবং যখনই পট পরিবর্তন হয়, আওয়ামী লীগ না থাকে, তখনই এই কথাগুলো আসে। আমি বলি যে এটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব না, এটা রাজনৈতিক দ্বন্দ্ব। এক জায়গাতে 5টা মুসলিম বাড়ি, যারা ওই মানে ফ্যাসিবাদী শক্তিরই একটা ডালাপালা, তাদেরই সেই শক্তির অংশ, এবং তারা অত্যাচার লুণ্ঠন করেছে, মানুষের ঘৃণা এবং ক্ষোভ সেখানেও যে পড়েছে, এবং 5টা মুসলিম বাড়ি সে হয়তো মানে ভাঙচুর করা হয়েছে বা কোথাও অগ্নিসংযোগ করা হয়েছে। আবার একটা হিন্দু বাড়ি সেখানে হয়েছে। অর্থাৎ ডাকাত যেমন হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, এবং সেই ডাকাতের যে দল, সে দলে হিন্দু মুসলমান মিলিত থাকবে। সেখানে হিন্দু বলে তারা বেশি বাদ দিয়ে মুসলমান বলে তারা আক্রমণ করা, এটা তো হতে পারে না।